চীন ও ভারতের মধ্যে সরাসরি যুদ্ধ শুরু হলে তা শুধুমাত্র দুই দেশের জন্য নয়, পুরো বিশ্বের জন্য এক গুরুতর সংকেত হয়ে দাঁড়াবে। কারণ এই দুই দেশই পরমাণু শক্তিধর এবং বিশাল সেনাবাহিনী ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছে। এমন যুদ্ধ সীমান্তে সীমাবদ্ধ থাকবে না, বরং এর প্রভাব ছড়িয়ে পড়বে আন্তর্জাতিক বাণিজ্য, নিরাপত্তা ও ভূ রাজনীতির বিভিন্ন স্তরে। যদিও সামরিক ও প্রযুক্তিগত ক্ষেত্রে চীন কিছুটা এগিয়ে রয়েছে, ভারতের সামরিক সক্ষমতাকেও অবমূল্যায়ন করা যায় না। ভারতের সেনাবাহিনী পাহাড়ি অঞ্চলে দক্ষ এবং তাদের দেশপ্রেম ও মনোবল অতুলনীয়। চীনের নৌ ও বিমান বাহিনী শক্তিশালী হলেও ভারতের ভূ রাজনৈতিক অবস্থান এবং যুক্তরাষ্ট্র, ফ্রান্স, অস্ট্রেলিয়া, জাপান সহ বিভিন্ন আন্তর্জাতিক মিত্রতার কারণে ভারত অতিরিক্ত কৌশলগত সুবিধা পায়। অন্যদিকে চীন অনেক দেশের ওপর বাণিজ্য নির্ভরশীল, ফলে যুদ্ধ দীর্ঘায়িত হলে তার নিজস্ব অর্থনীতি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি খবর ভাইরাল হয়েছে, যেখানে বলা হচ্ছে চীনের একটি যুদ্ধবিমান ভারতের যুদ্ধবিমান ভূপাতিত করেছে। যদিও এই তথ্য নিশ্চিত নয়, তবুও এই ধরনের ঘটনা সতর্কবার্তা হিসেবে বিবেচিত। অনেকে বলেন চায়না মাল বেশি দিন টেকে না, চায়না মানেই নকল। কিন্তু বাস্তবে চীনের ভোক্তাপণ্য ও সামরিক সক্ষমতা এক নয়। চীন এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে তারা উন্নত প্রযুক্তির অস্ত্র বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করছে। তাদের রয়েছে অত্যাধুনিক স্টিলথ ফাইটার, ব্যালিস্টিক মিসাইল, ড্রোন এবং হাইপারসোনিক অস্ত্র, যা যুক্তরাষ্ট্রের মতো শক্তিধর দেশকেও চাপে ফেলে। এখন প্রশ্ন হলো, এত শক্তিশালী চীনের সামনে ভারত টিকতে পারবে কি? প্রথমেই বলতে হবে, যুদ্ধ শুধুমাত্র প্রযুক্তি দিয়ে জিততে হয় না। যদি চীন ভারতকে লক্ষ্য করে পারমাণবিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, ভারত তা প্রতিরোধ করতে সক্ষম হবে কি? এই প্রশ্ন কল্পনার অতীত। এটি দক্ষিণ এশিয়ার নিরাপত্তার একটি বাস্তব দিক। চীন ও ভারত উভয়ই পরমাণু শক্তিধর এবং নো ফার্স্ট ইউজ নীতি, মানে প্রথমে পারমাণবিক অস্ত্র ব্যবহার না করার প্রতিশ্রুতি রয়েছে। তবে যদি পরিস্থিতি এমন হয় যে চীন পারমাণবিক ক্ষেপণাস্ত্র ভারতের দিকে নিক্ষেপ করে, তখন ভারতের প্রতিক্রিয়া কী হতে পারে? চীনের তৈরি DF-41 হচ্ছে বিশ্বের অন্যতম শক্তিশালী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল। এটি সুসজ্জিত যে কোনো দেশের জন্য ভয়ঙ্কর হুমকি হয়ে দাঁড়াতে পারে। তাই ভারতের জন্য এর প্রভাব কতটা মারাত্মক হতে পারে তা ভাবলেই ভয়ঙ্কর চিত্র সামনে আসে। DF-41 এর পাল্লা 13,000 থেকে 15,000 কিলোমিটার, যা চীনের মূল ভূখণ্ড থেকে ভারতের যে কোনো স্থানে আঘাত হানতে সক্ষম। এই মিসাইলের গতি এত দ্রুত যে ভারতের রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা প্রস্তুত হওয়ার আগেই আঘাত হানতে পারে। সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হল, DF-41 মিসাইলে 10 থেকে 12টি পারমাণবিক ওয়ারহেড থাকে, যা আলাদা আলাদা লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। ধরুন, এক মিসাইল থেকে দিল্লি, মুম্বাই, কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাই সহ দেশের গুরুত্বপূর্ণ শহরগুলোতে একসঙ্গে আঘাত চালানো সম্ভব। ভারতের রয়েছে নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা, যেমন PAD, AAD বা অ্যাডভান্সড এয়ার ডিফেন্স, এবং রাশিয়ার তৈরি S-400 এয়ার ডিফেন্স সিস্টেম। তবে DF-41 এর মতো উচ্চগতির ও মাল্টিপল ওয়ারহেডযুক্ত ICBM প্রতিহত করা অত্যন্ত কঠিন, বিশেষ করে যখন এই মিসাইল মোবাইল লঞ্চার বা টানেল নেটওয়ার্ক থেকে হঠাৎ উৎক্ষেপণ করা হয়, তখন এগুলো ট্র্যাক করাও প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। ফলে ভারতের প্রতিরোধ ক্ষমতা বেশিরভাগই নির্ভর করে থাকবে সেকেন্ড স্ট্রাইক বা পাল্টা জবাব দেওয়ার সক্ষমতার ওপর। ভারতেরও রয়েছে পরমাণু অস্ত্র ও ICBM, যেমন অগ্নি 5, অগ্নি 6, যার মাধ্যমে চীনের আক্রমণ প্রতিহত না করতে পারলেও পাল্টা প্রতিক্রিয়া সম্ভব। তবে DF-41 এর গতি, পাল্লা ও প্রযুক্তিগত উৎকর্ষ ভারতের পারমাণবিক নিরাপত্তার জন্য একটি বাস্তব ও বড় হুমকি। যদি কখনো চীন DF-41 দিয়ে ভারতকে আঘাত করে, তা হবে শুধু একটি যুদ্ধ নয়, একটি জাতীয় বিপর্যয়। কোটি কোটি মানুষের প্রাণহানি, দীর্ঘমেয়াদী পারমাণবিক দূষণ এবং অর্থনৈতিক ধ্বংসের মতো ভয়াবহ পরিণতি অপেক্ষা করবে মাত্র 1 ঘন্টার মধ্যেই। আপনার মতামত আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আপনি কি মনে করেন, যদি চীন তাদের পারমাণবিক মিসাইল ভারতের দিকে নিক্ষেপ করে, ভারত তা প্রতিরোধ করতে পারবে? নিচে কমেন্টে আপনার বিশ্লেষণ শেয়ার করুন। আমাদের চ্যানেলে এমন আরও গভীর এবং বিশ্লেষণাত্মক প্রতিবেদন পাবেন। আপনার সমর্থন ও ভালোবাসা পেলে আমরা আবার ফিরে আসব নতুন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সঙ্গে থাকুন, জানতে থাকুন।